আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি এখন আলোচনা করব ভারত এবং আমেরিকা যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, এখানে আদৌ ভারত এই যুদ্ধে কতটুকু লড়াই করতে পারে আমেরিকার সাথে, আমি এই বিষয়টা আলোচনা করব। প্রথমে আমি এক কথা বলে দিই, দুনিয়ার এখনও এমন কোনো শক্তি নেই যে পশ্চিমা বিশ্ব অর্থাৎ ইউরোপ আমেরিকার সাথে যে কোনো যুদ্ধতে টিকা সম্ভব না। তার মধ্যে বাণিজ্য যুদ্ধ খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পৃথিবীর এমন কোনো দেশ নাই ইউরোপ এবং আমেরিকাকে মাইনাস করে তারা ওই দেশটাকে উন্নতি করতে পারবে, অর্থনীতি চাঙ্গা করতে পারবে, কিংবা সামরিক সেক্টর, অর্থনীতি, শিক্ষার দিকে, জ্ঞান বিজ্ঞানে নিজেরা উন্নত জাতি হিসেবে বিশ্বের মধ্যে নিজেকে উপস্থাপিত করতে পারবে। আজও এটা কল্পনা করা এক ধরনের, আমি মনে করি ঠিক হবে না। কারণ দুনিয়ার এখন যত শক্তি আছে, শিক্ষা দীক্ষা, টেকনোলজি, অর্থনৈতিক সকল শক্তির এখন চলে গেছে আমেরিকা এবং ইউরোপের হাতে। যদি ওই ধরনের শক্তি অর্জন করতে হয়, ওই ধরনের জ্ঞান বিজ্ঞান অর্জন করতে হয়, নিঃসন্দেহে আপনাকে অবশ্যই ইউরোপ এবং আমেরিকার সহযোগিতা লাগবে। ইউরোপ এবং আমেরিকার সহযোগিতা ছাড়া এক বর্তমান পৃথিবীতে আপনাকে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে জাহির করা কখনো সম্ভব না, নিজেকে উন্নত রাষ্ট্র তৈরি করা কখনো সম্ভব না। ইউরোপ এবং আমেরিকার সহযোগিতার বিকল্প দ্বিতীয় দেশ হতে পারে না। অবশ্যই তাদের সহযোগিতা লাগবে, তাদের অর্থনৈতিক সহযোগিতা লাগবে, তাদের সামরিক সহযোগিতা লাগবে, তাদের জ্ঞান বিজ্ঞান টেকনোলজি সকল সহযোগিতা নিঃসন্দেহে, বিশেষ করে যারা গরিব দেশগুলো, বিশেষ করে যে দেশগুলো অর্থদরিদ্র দেশ কিংবা অর্থনীতি তারা অনেকটা দুর্বল, এই দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দেশগুলোর তালিকার মধ্যে ভারতও একটা, বিশ্বের মধ্যে একটা সবচেয়ে অর্থদরিদ্র লিস্টের দেশ। বিশেষ করে আপনারা জানেন বিশ্বের সবচাইতে যে দারিদ্র্যসীমা লোক বসবাস করে সেটা ভারতে। এখন ভারতের মতো একটা দেশের বর্তমানে আমেরিকার সাথে অর্থনীতিতে কিংবা বাণিজ্য যুদ্ধ জড়ানো কোনোভাবে ঠিক নয়। এতে করে ভারতের অর্থনৈতিক ধসে পড়বে, অর্থনীতি বিপর্যস্ত হবে। এতে করে মানুষের জীবনযাত্রার মান খুবই কঠিন হয়ে পড়বে, যা ভারতের জন্য কখনো মঙ্গল কামনা নয়।